ফারাক্কার ব্রিজের যদি দুটো সুইচ খুলে দিই না, বাংলাদেশ ভেসে চলে যাবে। আমেরিকাতে যে নোবেলটা পেতে গেছে, সেই নোবেলটা পাওয়ার জন্য ওখানকার মেয়েকে বিয়ে করতে হয়েছে, তারপরে সেই বিয়ের বিনিময়ে ওখানে নোবেল পেয়ে। লোকে ওকে দেখে আর বলে কুত্তা কো ভুকনে দো, নেড়ি কুত্তা কো ভুকনে দো। আবারও বিএনপি নেতার হাস্যকর হুঁশিয়ারি, লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হুঁশিয়ারি দিচ্ছেন। বিএনপি নেতা বলছেন যে ওরা রাফাল বিমানের ভয় দেখায়, তাহলে বোঝেন আমাদের টয়লেট করাতে রাফাল বিমান লাগে, আর আপনাদের টয়লেট আসলে তো রাস্তায় বসে পড়েন, এরকম বলেছেন। দেখুন, এই কুজো রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কি না, আমি বল খেলছি, আমি দৌড়াচ্ছি, আমি হাডুডু খেলছি। তা যিনি বলছেন বিএনপি নেতা, এরা জীবনে ক্ষমতায় আসতে পারেনি, কারণ ওখানে সবসময় হাসিনা ছিল, অর্থাৎ হাসিনা থাকাকালীন এরা মুখ খুলতে পারেনি। আজকে যে ইউনূস সরকার এসছে, এই ইউনূস ওর প্রথম বিবি হচ্ছে আমার বাংলার বর্ধমান, আমার বাংলার জামাই। ইউনূসের বিয়ে হয়েছে, প্রথম বিয়ে হয়েছে আমার বর্ধমানে, যেখানে আমার বাড়ি, সেখানে ওর বিয়ে হয়েছে, অর্থাৎ ওনার প্রথম বিবি। দ্বিতীয় বিয়ে হয়েছে আমেরিকাতে যে নোবেলটা পেতে গেছে, সেই নোবেলটা পাওয়ার জন্য ওখানকার মেয়েকে বিয়ে করতে হয়েছে, তারপরে সেই বিয়ের বিনিময়ে ওখানে নোবেল পেয়েছে। কিন্তু ওটাও বিয়ে করার বিনিময়ে। আজকে যে ক্ষমতায় বসেছে, এটাও সন্ত্রাসবাদী এবং জামাত, মৌলবাদী, এদের দ্বারা উনি ক্ষমতায় এসছেন। এবং পেছনে বিএনপি ভেবেছিল যে আমরা ক্ষমতায় চলে আসবো, কিন্তু ইউনূসকে বসিয়ে দিয়েছে ওরা। বিএনপি এখন ক্ষমতায় আসতে পারেনি, তাই বিএনপির লোকেরা এখন বাজার গরম করার জন্য, যারা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই, যারা একটা আটা চাকি নেই, যারা একটা মানে আমাদের মিলিটারি লাগবে না, রাফেলও লাগবে না, আর প্যারামিলিটারিও লাগবে না, শুধুমাত্র আমার বাংলার অধিবাসীরা যদি হিচু করে দেয়, তাতেই বাংলাদেশ ডুবে যাবে। আর আমার বাংলার ফারাক্কার ব্রিজের যদি দুটো সুইচ খুলে দিই না, বাংলাদেশ ভেসে চলে যাবে। তাই এই বিএনপির নেতারা তাই আজকে যে চ্যাটাং চ্যাটাং বারাং বারাং করছে, এসো ক্ষমতা থাকে আমার বাংলার বুকে একবার পা দিয়ে দেখো, दूध का दूध पानी के पानी करो, एक आंख मारेंगे तो दो आंख मार के दिखा दूंगा, कलीजा फटा दूंगा। বাংলাদেশে যা ঘটছে, কেন্দ্রীয় সরকার নাকি সেটাকে থামাতে চাইছে না, কুণাল ঘোষ এরকম বলছে। ও পাগলের কথা কে শোনে বলুন দিকি, ও চোরের কথা কে শোনে বলুন দিকি। 3.5 বছরের জেল কাটা আসামি, লোকে ওকে দেখে আর বলে কুত্তা কো ভুকনে দো, নেড়ি কুত্তা কো ভুকনে দো।